ঠিক আছে, বাংলা না, বাংলা কোরআন শরীফ জায়েজ নাই। বাংলা কোরআন শরীফ যারা ছাপায় এরাও মূর্খ। কিসের বাংলা কোরআন? বাংলা কোরআন শরীফ হার জায়গায় হার দেবে কিভাবে? আইন জায়গায় আইন লিখবে কিভাবে? সদ লিখবে কিভাবে? যা লিখবে কিভাবে? অনেক অক্ষর আর বাংলাতে লেখাই যায় না, ওগুলো উচ্চারণ করবে কিভাবে? কোরআন শরীফ অর্থ চেঞ্জ হয়ে যায়। আমি একদিন নামাজে গেলাম পেট্রোল পাম্পে। কোথায়? পেট্রোল পাম্পে গিয়া দেখি কুল হুয়াল্লাহু আহাদ। আমি নামাজ ভেঙে পড়ছি। আমার লোকেরা জিজ্ঞাসা, হুজুর কামটা কি করলেন আপনি? নামাজ ভেঙে মাঝখানে পড়লেন। আমি কাম করবো না। নামাজের মধ্যে কোনো আহাদ পড়ছে, আল্লাহ কইছে আহাদ, আল্লাহ এক, হ্যাঁ কয় আল্লাহ ওয়াদা। ওইলো কোনো অর্থ হইলো? অর্থ নাই। আমি যদি বলি আমি মাইক, এটা কোনো অর্থ হইলো? আমি মাইক দিয়ে কথা বলছি, এটার একটা অর্থ আছে না? অর্থ আছে। আমি যদি কই যে আমি মাইক, এটা কোনো অর্থ হইলো? এরকম অর্থ চেঞ্জ হয়ে যায়। আর অর্থ চেঞ্জ হয়ে গেলে লানে জনির কারণে নামাজ ফাসেদ হয়ে যায়। তাহলে বলেন, যারা কোরআন পারেন না, আজকের প্রথম ওয়াজ হচ্ছে কোরআনটা সহি শুদ্ধ করে শিখে নিতে হবে। রাজি আছেন? বন্ধু মহল থেকে এই উদ্যোগ প্রয়োজন নিতে হবে। রাজি আছেন বন্ধু মহল? হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা আপনারা কোরআন শিখাইলে পরে যত সওয়াব হবে তাদের নামাজে, সব সবই বন্ধু মহল পাবে। সব করা পাবে, বন্ধু মহল পাবে। তাহলে এক নাম্বার, বয়স্ক কোরআন শিক্ষা চালু করতে হবে। কি চালু করতে হবে? বয়স্ক কোরআন শিক্ষা। যেহেতু আমরা অনেকেই কোরআন আমরা সহি শুদ্ধ করে শিখতে পারি নাই, ছোটখাটো থেকে স্কুলে পড়ছি, ওরকম কোরআন শরীফ পড়তে পারে, সেই জন্য বয়স্ক কোরআন শিক্ষা হবে। রমজানের আগে এই 2টা সপ্তাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? প্রয়োজনে রমজানের পুরো মাসটা প্রতি একটা ঘন্টা করে প্রতিদিন কোরআন শিক্ষার কোর্স চালু করা হোক, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা রাজি না? রাজি না? সবাই রাজি ইনশাআল্লাহ? কোরআন শিক্ষার ব্যবস্থা, এবং নিজের ছেলেকে কোরআন শেখাতে হবে, মেয়েকে কোরআন শেখাতে হবে। প্রাথমিক শিক্ষা মুসলমান সন্তানের শিক্ষা কিসে শিক্ষা হবে? কোরআনের শিক্ষা। আসুন, এগুলা লম্বা করলে অনেক লম্বা, একটা নিয়ে ওয়াজ করলে রায় শেষ হবে না। তাহলে আসেন 2 নম্বরে যাই। 5টা ব্যাখ্যা, 5টা করে অন্তত 5কে ফজর পর্যন্ত শেষ হবে না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলি, ঠিক আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আবার সূরা গাশিয়া আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। জিকির মানে উপদেশ। জিকির মানে কি? উপদেশ। জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে হচ্ছে কোরআনের তাফসীর। জিকির মানে কি? কোরআনের তাফসীর। আজকে যে বসে আছেন, এটা জিকিরের সওয়াব হচ্ছে। যতক্ষণ বসে আছেন ততক্ষণই সওয়াব হচ্ছে। আর এক একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, আল্লাহর নবী বলেন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ কোরআনের তাফসীর শোনার কারণে আল্লাহ দিয়ে দিবেন। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসার কারণে লাভ হয়েছে কি হয় নাই? নেক আমলের পাল্লাটা ভারী হয়েছে। যে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা বাজিরা, 3 নাম্বার সংক্ষিপ্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। হে ইমানদাররা, জুমার দিন যখন আযান দেওয়া হয় তোমরা তখন জিকিরের দিকে দৌড়াও। জিকির কোন জিকির? তোমরা নামাজে যাও। কিসে যাও? নামাজে। তাহলে জিকির শব্দের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজ। জিকির শব্দের 3 নম্বর ব্যাখ্যা কি? নামাজ। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব হিসাব তাদের জন্য সহজ করে দিবেন আল্লাহ। তারা জান্নাতে চলে যাবে। আর নামাজে যারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খাবে। নামাজি 5 প্রকার। নামাজ 5 ওয়াক্ত, ফলাফল 5 প্রকার। নামাজ কয় ওয়াক্ত? নামাজি কয় প্রকার? নামাজের ফলাফল কয় প্রকার? এত লম্বা আলোচনা আজকে আর করতে পারবো না। আল্লাহ যদি বাঁচা রাখে আগামীতে ছিল, ঠিক আছে? সময় কম। শুধু এতটুকু মনে রাখেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 4 ওয়াক্ত পড়েন, জুমা পড়েন, বাকিরা পড়েন না। ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে আপনি কবিরা গুনাহ করছেন। আল্লাহ বলছেন পড়ো, আপনি আল্লাহর ডাইরেক্ট আদেশ আপনি লঙ্ঘন করছেন, সেজন্য আপনি তওবা না করে মরলে আপনি জাহান্নামে চলে যাবেন। কথাটা বোঝা আসছে? এইরকম নামাজের জন্য জাহান্নামের ব্যবস্থা আছে। নামাজ নির্দিষ্ট সময়, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে, এবং নামাজ সঠিকভাবে পড়তে হবে, এবং নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। কয়েকটা পড়তে হবে? আপনি কিছু পড়লেন কিছু বললেন না, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আর যদি না করেন, আপনি শয়তানের অনুসরণ করলেন। তাহলে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাতেন। জোরে বলুন আমিন। 4 নম্বরে এই জিকিরের অর্থ নিজে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এই যে এখন যে লাউড আমি মানে যেভাবে আমি তেলাওয়াত করছি, সাধারণত আমি এইভাবে ওয়াজ করি, কিন্তু আজকে আমি কেমনে চিল্লাইতেছি বুঝতেছেন? এত বড় একটা মাহফিল শুনবেই না। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, এরকম ওয়াজ করলে পরে কইতে কি ওয়াজ করলো, আমার টুটি ফেটে যাচ্ছে, আমার শেষ, আমার আজকে আমার অসুস্থ হয়ে গেছে, জ্বর পড়ছে আমার। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার আইন থেকে মুখ ফিরে নিবে। জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে আল্লাহ, জিকির মানে আল্লাহ, ভালো করে মনে করেন, জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ বলছেন যারা আমার আইন থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব, তাদের জীবনে আমি আল্লাহ শান্তি দিয়ে ভরে দেব। তাহলে জীবনে এত অশান্তি একটাই কারণ, আমরা কোরআনের আইন মানি না। আমরা কিসের আইন মানি না? ঘরের উপরে আইন মানতে হবে, রাষ্ট্রের উপরে আইন দরকার ছাড়া নাই। কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে। আমরা ভাবছিলাম শেখ হাসিনা গেছে গা, এখন মনে হয় আর মারামারি খুন ডিস্টার্ব হইতো না। খুন কমছে না বাড়ছে? 3-4 দিন আগের একটা নিউজ আপনাদেরকে শোনাই। সেই চট্টগ্রামে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক, মেয়েটা তার সম্পর্ক নষ্ট হওয়ার কারণে তাকে ডেকে নিয়ে গেল বাসায়। যাওয়ার পরে এই ছেলেটাকে 6টা খণ্ড করা হলো, 2টা হাত আলাদা, 2টা পা আলাদা, আর এখান থেকে আবার 2টা টুকরা, মাথা একদিকে আর এই দেহটা আরেক দিকে। এরকম করার পরে তাকে শুধু এমনি হত্যা করে নাই, তাকে প্রথমে মারলো, তাকে ইচ্ছা মতো পিটাইলো, পিটাইয়া তারে জবাই করলো। জবাই করে পরে এরপরে তাকে 6টা খণ্ড করলো। আপনার নিউজে সার্চ দিন, চট্টগ্রামের 6 টুকরা করা হয়েছে, লিখে সার্চ দিন, পেয়ে যাবেন। 6 টুকরা করা হলো। এরপরে এই সন্তানের মানে একটা তো সমস্যা, এই গোশতগুলা কি করবে? গোশতগুলা কুকুরকে দিছে খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের গোশত দিছে কারে? কুকুরকে। কয়েকটা কুকুর যখন এই গোশতগুলা টানাটানি করতেছে, এলাকাবাসী দেখে ফেলছে, কিরে কুকুর কামড় দিয়ে গোশত আনতেছে, আল্লাহ ধরায় দিছে। ঠ্যাং হাত, এক কুকুরের মনে করেন এক কুকুরের মুখে ঠ্যাং, আর এক কুকুরের মুখে মানুষের হাত। এরকম যখন মানুষ দেখলো তখন মানুষের সন্দেহ হয়ে গেছে। তখন মানুষ সেই পার সেই গোশত টুকরা গুলা নিয়ে, হাত আছিল, হাতের এই হাতটা ছিল এরকম। পুলিশ তারপরে তদন্ত করলো কার হাত এটা, আঙ্গুলের টিপ সই দিয়া এরপরে তদন্ত করে দেখে ওই একটা লোকের আইডি কার্ডের সাথে মিলে যায়। তখন বুঝলো যে এটা অমুক ব্যক্তি। চিন্তা করে দেখেন, আমরা ভাবছিলাম ডক্টর ইউনূস আসছে, এই দেশে হত্যা কইরা মায়েরা কুত্তারা খাওয়াইলেও দেশে বিচার হয় না, ঠিক না? ঠিক। উসমান হাদির বিচার হয় না, বড় কষ্ট লেগেছে আমার। এই যে 2 দিন আগে এই আপনাদের এলাকার এক লোক আওয়ামী লীগ করছে, তা আওয়ামী লীগ করছে, এক লোকের স্ত্রী যখন মারা গেল, তার সন্তান যখন নিষ্পাপ সন্তান থেকে বিদায় নিয়ে চলে গেল, তাকে তার স্ত্রী জানাজা দেওয়া হয় নাই। শেষবারের মতো বাংলাদেশের কি কলঙ্ক নিয়ে আমরা বসবাস করি। জীবিত মানুষ মরা মানুষ দেখতে যায়, আর মরা মানুষের লাশ লয়ে যাওয়া হয়েছে সেই জীবিত মানুষের সামনে। মরা মানুষ যারা দেখতে গেল সেই জীবিত মানুষকে, এটা কোনো সিস্টেম হইল নাকি? আর একজন মানুষ, হ্যাঁ এরকম জুলুম আগেও হয়েছে, যারা আগেও জালিম ছিল তাদের পক্ষে আমরা কথা বলি না, এখনো যারা জালিম হবে তাদের পক্ষে আমরা কোনো কথা বলি না, ওদের পক্ষে আমি কথা বলি না। জুলুম করবা, একটা মানুষ খুনি না, সে আওয়ামী লীগ করছে আগে, এরকম সবাই মারতে হলে তো কয়েক কোটি লোক মারা লাগবে না? নাকি আমরা আওয়ামী লীগের দালাল বানাই দিয়ে আমার কালকে আওয়ামী লীগের দালাল ওইটা মিডিয়া থেকে লিখে আওয়ামী লীগের দালাল লিখে ওয়াজ করে গেছে, কই দিতেন। একটা মানুষ তো মানুষ, আমি মানুষ, সেই মানুষের পক্ষে বলা লাগবে না? সেই মানুষটা যখন নাকি নিজের স্ত্রীর সন্তান চলে গেল, শেষবার তাকে পেরোলে মুক্তিটাও তাকে দেওয়া হলো না। এমনি তো যাওয়ার সুযোগ করে দেওয়া হতো, দেওয়া হলো না। কত আইন দেশে, সকালে নিয়ে বিকালে জামিন দেওয়া হয়, এই খবরও আছে। কিন্তু একজন মানুষের স্ত্রী এবং 9 মাসের বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, তাকে তার লাশটা পর্যন্ত ঠিকঠাক দেখতে দেওয়া হলো না। তাহলে জুলুম কমে নাই। এই অনুশাসনের পরে অসংখ্য গণিত আলেমকে জেলে ঢুকাইছে। আতাউর রহমান বিক্রমের একটা আলেম আছে, বলিষ্ঠ কণ্ঠস্বর, তাকে জেলে ঢুকাইছে, আজও পর্যন্ত তার মুক্তি দেয় নাই। শাইখুল হাদিসকে জেলে ঢুকাইছে, মুক্তি দেয় নাই।
এই আলেমদেরকে যেই পরিমাণ 1.5 বছরে শেষ হয়ে যায় খাতায় নাম লেখাইছে, এত এই পরিমাণ নাম শেখ হাসিনা 16 বছরে মনে লেখায়নি। এই আলেমদেরকে জেলে ভরতেছে। চিন্তা করতে পারেন, ওসমান হাদির বিচার করতে পারে নাই, আর এদেশের মধ্যে নিরীহ মানুষদেরকে মামলা বাণিজ্য চলতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? ঠান্ডা হয়ে গেছেন আপনারা? শেষ হয়ে গেছে ইমানের স্পিড? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর আইন না মানলে দেশে শান্তি আসবে? কথা একটা, আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত চালনা হবে দেশেও শান্তি আসবে না, ঘরেও শান্তি আসবে। 5 নম্বরে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, তোমরা সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে যারা স্মরণ করবা, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। যেরকম সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। যেরকম সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ বেঁচে থাকি না, আমি আল্লাহ বান্দা জিকির করি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই জিকির মানে হচ্ছে আমরা সদা সর্বদা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ রেখে আমরা চলবো। যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, সব সময় আমার চিন্তা করতে হবে আমার গুনাহ কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? আমিরুল মুমিনিন, আর 5 মিনিট কষ্ট হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন মরুভূমিতে, প্রচন্ড পিপাসার ক্ষুধা। আমিরুল মুমিনিন একজন রাখালকে দেখতে পেলেন ছাগল চড়াচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, রাখাল রে, আমার কি একটু ছাগলের দুধ দেওয়া যায়? রাখাল বলল, আমি পারবো না। আমিরুল মুমিনিন বললেন, কেন পারবা না? রাখাল বলল, ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক তো আরেকজন, আমি তো কেবল রাখাল, আমি তো কর্মচারী। আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন, লোকটা ভালো, কিন্তু তারা আরেকটু পরীক্ষা করে দেখি। যেহেতু আমি দেশের প্রেসিডেন্ট, যেহেতু আমি দেশের বাদশাহ, সেই জন্য আরেকটু তার পরীক্ষা করি। ও যুবক, তুমি কি আমার কাছে একটা ছাগল বিক্রি করতে পারো না? আমি তোমার ছাগলের বিনিময়ে দেব, কিছু টাকা তোমার আমি দেব। যেই টাকা তুমি পেয়ে যাবে, তোমার মালিককে তুমি বলবো ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। এরকম এখনো মাঝে মধ্যে আপনারা তো মাশাআল্লাহ এই এলাকার এই সুন্দরবন আছে না, সুন্দরবনে মাঝে মধ্যে দেখবেন হরিণ আর বাঘ একই জঙ্গলে বাস করে না? বাস করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু বলেন, ও রাখাল, একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তুমি মালিকের কাছে গিয়ে বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, তুমি কি রাজি? তিনি পরীক্ষামূলক বললেন। রাখাল তুমি আমার কেমন করে কথাটা বলতে পারলা? কেমন করে টাকার লোভ আমার দেখাইলা? আমি কি টাকার কাছে বিক্রি হওয়ার মতো রাখাল নাকি? আমি টাকার কাছে বিক্রি হতে পারি না। এই ছাগল বিক্রি করে টাকাটা আত্মসাৎ করে আমার এই ছাগলের মালিকের কাছ থেকে হয়তো দুনিয়াতে পার পেয়ে যেতে পারি, কিন্তু এই ছাগলের মালিক যিনি, ছাগলের মালিকেরও মালিক যিনি, আমারও মালিক যিনি, তোমার মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আমিনকে ফাঁকি দেওয়ার মতো কোন সিস্টেম আছে নাকি? কোন সিস্টেম নাই। মুসাফির, এই ছাগলটা আমি তোমার কাছে বিক্রি না করে একটাই কারণ, সেই কারণ হচ্ছে আমার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে ব্যক্তি গুনার ধারে কাছে যেতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, জনগণের টাকা চুরি করে কারণে বাড়ি বানাতে পারে না, কারণ তার ভিতরে আছে আল্লাহর ভয়। এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করে গেলে এরপরে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের মাঠ আমি আল্লাহ এই জন্যই কায়েম করব,
তোমাদের প্রত্যেকের বদলা দিয়ে দেওয়ার জন্য। কে কার হক মারছো মনে করো না বেঁচে গেছো, প্রত্যেকের বদলা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এমনকি গরু ছাগল, যদি একটা গরু বেশি শক্তি, একটা কম শক্তিওয়ালা গরুকে যদি সে গোতা দিল, এই গোতাটাও আল্লাহ সেই গরুকে ফিরিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর বিচার হবে এমন ইনসাফের বিচার, এরপরে গরু ছাগল সব মাটি হয়ে যাবে। আর আল্লাহ বলবেন, এবার মানুষ তোমরা আসো, তোমাদের হিসাব হবে দুইটা দলে, তোমাদেরকে আমি বিভক্ত করে দেব। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হলো জান্নাতি, একটা দল, এই দুই দল ছাড়া কোন দল কিয়ামতের ময়দানে হবে না, কোন দল হবে না। একটা হবে আল্লাহর দল, একটা হচ্ছে কার দল? শয়তানের দল। একটা হলো জান্নাতি দল, একটা জাহান্নামী দল। আমরা যদি চাই কোথায়? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন প্রকৃত সফলকাম তো তারা যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে চলে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। যত মনে চায় যত কামাই করলে, এত কামাই করিয়া এগুলো কবর নিয়ে যাওয়া সম্ভব? নেক আমল ছাড়া কবর কিচ্ছু যাবে। এই যে জিকির বললাম, বলেন এক নাম্বার জিকিরের নাম কি? মাশাআল্লাহ, আপনার তো মনোযোগ আছে। এক নাম্বার জিকিরের নাম কোরআন। তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। যারা কোরআন পড়বে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তারা জাহান্নামে চলে যাবে। কারণ কোরআনের সুপারিশ কিয়ামতের মধ্যে আল্লাহ মঞ্জুর করে নেবেন। যারা সূরা মুলক পড়বে প্রতি রাতে এশা নামাজের পরে আর ঘুমানোর আগে, সূরা মুলক শুধু সুপারিশ নয়, নবী বলেছেন সূরা মুলক বান্দার জন্য যারা ঝগড়া করা শুরু করবে, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ এই লোককে জান্নাতে না দিলে আমি থামবো না। আল্লাহ বলবেন তুই কোরআনের সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে তাকে জান্নাতে দিয়ে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন আমাদের শিখতে হবে, সন্তানকে শেখাতে হবে। দুই নাম্বার জিকির নাম বলছিলাম উপদেশ এবং কোরআনের তাফসীর। তিন নাম্বার নামাজ। তিন নাম্বার কি? নামাজ। চার নাম্বার আল্লাহর আইন। চার নাম্বার আল্লাহর আইন বাস্তবায়ন যারা করবে। পাঁচ নাম্বার সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা এবং আল্লাহর জিকির যেগুলো আছে করা। তাহলে এই জিকির যদি সব পাঁচটা নিয়ে আমরা কবর দিতে পারি, গ্যারান্টি আপনি জান্নাতি। আপনি কি জান্নাত? গ্যারান্টি জান্নাতের। আমাদের দেশে তো জান্নাতের টিকিট নাকি অনেকে, জান্নাতের টিকিটও কেউ দিতে পারবে না, জাহান্নামের কথা কেউ বলতে পারবে না। বলতে পারবে? আমরা জানি জান্নাতের জান্নাতের টিকিট আমরা কেউ দিই না। মানে আমরা জান্নাতের দিকে মানুষকে কথা আহ্বান করি। কি করি? আহ্বান করি। জাহান্নাম থেকে মানুষকে বাঁচার কথা বলি। এতটুকু বলা যাবে যে এই পথে জান্নাত, এই পথে জান্নাত, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, বলা যায়। কিন্তু তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাত যাবে, এই কথা আমরা বলি? এই কথা আমরা বলতেও পারি না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা হইয়া, নামাজি হয়ে, আল্লাহর আইন মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বন্ধু ফাউন্ডেশন, আল্লাহ তুমি এই ফাউন্ডেশনকে কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ যারা কষ্ট করলো প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দিও। জোরে কোন আমিন। আমার ভাই একটা আবদার করেছে একটা গজল গাওয়ার জন্য, শুনবেন? কোনটা গাইবো বলেন? ও মদিনার মাটিরে আমার ভাই মাশাআল্লাহ, ওরে তিন দিনই উপস্থাপনা করতেছেন। আজানটা আমার দাদা ওকে সেটা আজানও দেওয়ার লাগিয়া, আপনাকে শুনবেন? আচ্ছা যাই হোক, মোটামুটি দেখি কতক্ষণ চালানো যায়। আর 10টা মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ, কষ্ট বেশি